ছাত্র দলের একজন নেত্রী, তিনি হলের মনোনয়ন তিনি সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তখন মূলত তাকে একটি পক্ষ বাধা দিয়েছে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের ঝুঁকির কথা তারা বলা হচ্ছিল, সেই ধরনের ঝুঁকি কিন্তু আসলে রয়েছে। এবং মনোনয়নপত্র সংগ্রহ করাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব হলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা। আজকে বিকাল 4টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল এবং সেই সময়ের মধ্যেই আসলে যেমনটি আমরা বারবার এসে দেখেছি যে নির্বাচন কমিশনার যারা রয়েছেন, নির্বাচন পরিচালনা যারা করছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উপস্থিতি সাপেক্ষে আসলে সময় বাড়ানোর যে বিষয়টি সেটিও আসলে করা হবে, তবে শিক্ষার্থীদের উপস্থিতিটা আসলে দরকার। এবং সেই মোতাবেক সকাল থেকে হলগুলো সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জিএস এজিএস সহ এই ধরনের উচ্চ পদগুলো পর্যায়ে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের যে কাজ, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছিল এবং সকাল থেকেই শিক্ষার্থীরা মূলত মনোনয়নপত্র সংগ্রহ করছিলেন। তবে খবরটি পাওয়া গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব হলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। অর্থাৎ ছাত্র দলের একজন নেত্রী, তিনি সেই হলের মনোনয়ন তিনি সংগ্রহ করতে গিয়েছিলেন এবং তখন মূলত তাকে একটি পক্ষ বাধা দিয়েছে এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়েছিল, তখন তাদেরকে বাধা দেওয়া হয়েছে, এমনটি কিন্তু নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি শিপন, তিনি এমনটি নিশ্চিত করেছেন। এছাড়াও এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই যে আজকের যে ঘটনা মূলত হয়েছে, এমনটি আসলে সত্যতা পাওয়া গিয়েছে। আমরা প্রক্টরের সাথে কথা বলেছি, তখন তিনি জানিয়েছেন যে এরকম একটি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে হলের ভেতরে যে শিক্ষার্থীর সাথে এই ঘটনাটি ঘটেছে বা যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা চলমান রয়েছে। এবং আমরা বাইরে আসলে যে চিত্রটি দেখতে পাচ্ছি, হলের মধ্যে আসলে কোনো ধরনের শব্দ বা এই ধরনের কোনো কিছু আসলে পাওয়া যাচ্ছে না, তবে হলের বাইরে আমরা প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি, সেই গাড়ির উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যে গার্ড রয়েছে, গার্ডের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও বিষয়টি আসলে বলেছেন যে হলের মধ্যে এই ধরনের একটি ঘটনা ঘটেছে। তবে এই মুহূর্তে কিন্তু আসলে যে আলোচনার যে বিষয়টি, সেই আলোচনার বিষয়টি কিন্তু করা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে মূলত প্রক্টরের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এটি সমাধান করা হবে। যে মব সৃষ্টির যে বিষয়টি আসলে অভিযোগ এসেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, যে তাদের উপরে মব সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে, শুধু ছাত্র দলের যে নেত্রী তাকে বাধা দেওয়া হয়েছে তেমনটি নয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিল, এমনটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সেক্রেটারি শিপন, তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে মূলত তাদের সাধারণ শিক্ষার্থীদেরকেও বাধা দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে হলের ভেতরে দুই পক্ষ নিয়ে প্রক্টোরিয়াল টিম এবং হলের যে প্রভোস্ট রয়েছে তাদের যে বৈঠক, সেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই বৈঠক শেষে মূলত এই ঘটনার যে আদ্যপান্ত বা কী আসলে হলো সমাধান, সেটি আসলে জানা যাবে।